আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসামারা এলাকাবাসী, না কি অসহ্য! প্রত্যেক দিনই 2টা থেকে শুরু করে 4টা পর্যন্ত একটানা মাইক দিয়ে ডাকে। আমাদেরও তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, যদি জায়গা যায় রান্না বান্না করা তো অসুবিধা, খাওয়া দাওয়া তো অসুবিধা। কি অসুবিধা! আগামীকালকে মুয়াজ্জিনকে যা বলা লাগবে এই বিষয় নিয়ে। এসে তুমি যাও চলে মাহে রমজান, তোমাকে বিদায় দিতে, তোমাকে এইভাবে প্রত্যেকটা রাতে যদি মানুষকে ডিস্টার্ব করে, এভাবে যদি ঘুমের ব্যাঘাত করে, মনে হচ্ছে যে মাত্র কেবল তারাবি নামাজ পড়ে শুইলাম। এই 2টার সময় থেকে যদি এভাবে যদি মানুষকে ডাকে, তাহলে মানুষ বিরক্ত হয় না? ঘরে তো বাচ্চারা থাকে, তাহলে তার মা কিভাবে রান্না করবে? জেগে গেলে তো রান্না করাই কষ্ট, তাহাজ্জুদ পড়ে কত। তো এরকম ভাবে ডিস্টার্ব করা না, মুয়াজ্জিনকে অবশ্যই বিষয়টা অবহিত করা দরকার। সকালেই মুয়াজ্জিনের কাছে যাব, মুয়াজ্জিনকে যেয়ে এই কথাগুলো বলবো। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুদিনের দেশে যাবে একদিন দেশে, আর তো ফিরাইবা না। এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। এখন বাজামারা মাদ্রাসার ঘড়ি 3:35। এখনো যারা সেহরি রান্নার কাজ শেষ করেননি, অতি শীঘ্রই আপনারা সেহরি রান্নার কাজ শেষ করুন। ইস, এইভাবে মানুষকে বিরক্ত করে প্রত্যেকটা দিন। আমার বাড়িতে অসুস্থ রোগী আছে, এটা মসজিদের মসজিদকে জানানো উচিত। 2টা থেকে 4টা অবধি প্রত্যেকদিন এই একই নেমে চলতেছে। বাসামারা এলাকাবাসী, এখনো আপনারা যারা সেহরি খাওয়ার কাজ শেষ করেননি, অতি শীঘ্রই আপনারা সেহরি খাওয়ার কাজ শেষ করুন, কারণ সময় কিন্তু এখন শেষ। বাসামারা মাদ্রাসার ঘড়ি এখন 4:49। 4:49। আজকে শাহিনের কাছে আমি যাবো। শাহিন মুয়াজ্জিনকে যা বলা লাগবে যে এভাবে এরকম করা ঠিক না, যাইতে শাহিনের কাছে যাই। আসসালামু আলাইকুম। শাহিন ভাই, তোমার কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি হয়েছে? তোমার কাছে যেতেছি একটা কারণে। এই যে রমজান মাস শুরু হওয়া থেকে তুমি যে প্রতিদিন 2টা থেকে শুরু করে প্রত্যেক দিন মানুষকে এভাবে যে তুমি বিরক্ত করতেছো, এটা তো ঠিক না ভাই। প্রতিদিন তুমি উঠে গজল কও, হাদিস কও, তারপরে অনেক কিছুই বলো, এগুলো তো করা ঠিক না। কারণ হচ্ছে যদি তুমি একটা সময় শুধু প্রথম দিকে যদি একটু বলো আবার বন্ধ দাও, তাহলে এক কথা। তুমি একটানা লাগাতার তুমি বলেই যাও। ঘরে তো অনেকের ঘরে তো অসুস্থ মানুষ থাকে, তারপরে পোলাপান থাকে, এগুলো তো জায়গায় গেলে পরে রান্না করবে, সমস্যা না? এগুলো করা যাবে না ভাই। আবার তারপরে মনে করো যে পাশাপাশি আমাদের অন্য ধর্মের মানুষও আছে, তারাও তো ঘুমেতে ডিস্টার্ব হয় না? সেই জন্য এই বিষয়টা মাথায় রেখে যদি ডাক দাও, অল্প সময় ডাক দিয়ে বন্ধ করে দিবে। একটানা তুমি লাগাতার এরকম আর করো না, ঠিক আছে? এই জন্য তোমার কাছে আমি আসছিলাম। আচ্ছা, এর আগে তো কেউ এরকম বলে নাই। আমি তো জানি যে এগুলো তো আমি বলি হলে সহজে রাখা, ঠিক আছে? না, এগুলো ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষেরই সমস্যা হয়। তুমি খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটা মানুষের এরকম সমস্যা হচ্ছে। এরকম করা যাবে না ভাই। আচ্ছা ভাই, এর আগে তো কেউ বলে না, আপনি বললেন। আচ্ছা, আমি আগামীকাল থেকে আমি আর এগুলো করবো না। আমি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এরকম মানা চেষ্টা করো। হ্যাঁ ভাই।